সীতাকুণ্ডে মিলিটারি একাডেমি থেকে মুজিবের মূর্তি সরাতে ২৪ ঘন্টার আল্টিমেটাম। ভিডিও চিত্র ও প্রতিবেদন মোহাম্মদ জয়নাল আবেদিন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী মিলিটারি একাডেমি অভ্যন্তরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ৩০ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় ভাটিয়ারী বাজারে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বাংলাদেশ মিলিটারি একাডেমির মূল ফটকের সামনে আসে। পরে তারা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন এবং তাদের দাবি তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, এই বাংলা কোনো ফেসিস্টের জায়গা থাকবে না। আমরা এই আজকে বিক্ষোভ সমাবেশ আমাদের বিএমের মধ্যে এই যে বঙ্গবন্ধু কমপ্লেক্স যে নামটা আছে এই নামটা আমি ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করার জন্য দাবি জানাচ্ছি। আর এই বাংলায় যেগুলা কুলাঙ্গাররা যেগুলো আমাদের ভাই বোনদেরকে আঘাত করেছে, মেরেছে, গুলি করেছে, ওদেরকে আমরা প্রতিহত করার জন্য আজকে এই দাবিটা আমাদের বিক্ষোভ সমাবেশ। আজকে কোনো বাংলাদেশের কোনো মুজিবের কোনো মুক্তি ছবি কিছু থাকবে না। বাকশাল গায়েব করে স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করে দিয়েছিল। বাংলার জমিনে আর কোন বাকশালীদের চিহ্ন চাই না এবং অবিলম্বে বলতে চাই, বাংলাদেশের শত শত কোটি টাকা নষ্ট করে সারা দেশে বাকশালীদের যে মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে, সরিয়ে নিতে হবে। এবং আর বলতে চাই, আমাদের এই বিএমের ভেতর বাকশালীদের চিহ্ন এখানে থেকে গেছে। আমরা বলতে চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে বাকশালীদের চিহ্ন অপসারণ করতে হবে এবং বলতে চাই সারা বাংলাদেশে যত বাকশালীদের মূর্তি রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে বাংলাদেশের স্বাধীনতার যে আমরা নতুন স্বাধীনতা সূচনা করেছি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই নতুন বাংলাদেশে সবাইকে স্বাগতম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী সাইফুল ইসলাম, আজিজুর রহমান আজিজ, নাজিম উদ্দিন, রবিউল হাসান সোহান, সাজ্জাদ হোসেন আসিফ, সাজেদ আকবর পিয়াল, মোহাম্মদ ইমরান, ইয়াকুব আলী বাবলু, আরাফাত হোসেন, জয়নাল আবেদিন, শওকত আলী, সাব্বির জাহান সনি, মুরাদ, অপু, খোরশেদ আলম মামুন, সোহরাব হোসাইন, ইকবাল হোসেন। বাংলাদেশ নিউজ টুডে।